লোহান, আব্বু আমার বিয়ে ঠিক করছে। ছেলে বাইরে থেকে 1 বছর পরে দেশে আসবে, বিয়ের কথা সব পাকা করে ফেলছে। প্লিজ তুমি কিছু একটা করো। 1 বছর অনেক দেরি, আমি একটা কিছু করব, তুমি চিন্তা কইরো না। কি করবে তুমি? তুমি তো বেকার, তোমার টাকা পয়সা নাই। আমার আব্বু কখনো তোমাকে মেনে নিবে না। আমি 1 বছরে প্রতিষ্ঠিত হয়ে তোমার বাবার কাছে যাব বিয়ের প্রস্তাব নিয়ে, দেখবে তো বাবা আমাকে ফেলে না। এই 1 বছরে তুমি কিভাবে প্রতিষ্ঠিত হইবা? আমি বিদেশ যাব, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি শুধু আমার জন্য অপেক্ষা কইরো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। জান, আমাকে ভুলে যেও না, আমার জন্য অপেক্ষা করবা, কিন্তু আর কল দিলে কল ধরবা, নিজের যত্ন নিবা। তুমি সাবধানে থাকো। মিম, পাত্রপক্ষ সামনের সপ্তাহে আসবে, আর সামনের সপ্তাহে তোমার বিয়ে। কি বলো আপু? ওদের তো কথা ছিল আরো 5 মাস পরে। আপু আমি বিয়ে করতে চাই না, আমি লোহানকে অনেক ভালোবাসি। আর ও আমার জন্য বিদেশ গেছে, আর 5টা মাস অপেক্ষা করো। তুমি ওই ছেলেকে ভুলে যাও, আর ওই তো গরিব, 1 বছর হতে পারবে না। আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করছি ওই অনেক বড় লোক, কোটিপতি। আপু আমি ওরে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, তো তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও। আপু আমি তোমার পায়ে পড়ি প্লিজ। পরের পার্ট দেখার জন্য পেজটা ফলো করে পাশে থাকুন।